ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, অনেক দিন যাবৎ হলো সোলারের কোনো ভিডিও দিচ্ছি না। প্রিয় দর্শক, আমি আমার ব্যক্তিগত কিছু কাজে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিও নিয়মিত দিতে পারিনি। প্রিয় দর্শক, এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেব। আজকে সোলারের যে টপিকস আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা শুনলে আপনারা সবাই অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, তো ভিডিওটি আমি স্টার্ট করব তার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনি সহ আপনার ভাই বন্ধু সবাই উপকৃত হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমার বাড়িতে সোলার সেটআপ রয়েছে। এই সোলার সেটআপে আমি আমার সারা বাড়ির সমস্ত লোড চালাই, কিন্তু শুধুমাত্র ফ্রিজ এবং টিভি ব্যতীত প্রায় সব লোডই আমার এই সোলার থেকে চলে। আর সোলার থেকে আমি যেভাবে চালাই, এই যে ভলভো সোলার ব্যাটারি, এটা প্রথম আমি কিনেছিলাম। এটা দিয়ে আমি আমার যাবতীয়, যেমন এই যে দেখতে পাচ্ছেন নোহা ফ্যান, এটা চলে। এছাড়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাল্ব জ্বলছে, এই বাল্বটিও হচ্ছে সুপারস্টারের 9 ওয়াটের ডিসি বাল্ব, এগুলো চলছে প্রিয় দর্শক। তাছাড়া বারান্দায় একটি আমার হাতে বানানো ফ্যান রয়েছে, এগুলো চলছে প্রিয় দর্শক। কিন্তু আজকে আমি জংফা ইনভার্টার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, যে সকল ব্যক্তিগণ সোলারের অনেক জায়গায় লাইন টানতে হয়, অনেক ঝামেলা মনে করেন, তাদের জন্য একটি সহজ নিয়ম আছে। যাদের বাড়িতে কোনো প্রকার সোলারের প্যানেল বসানোর কোনো জায়গা নেই, তারা খুব সহজেই সেটআপ নিতে পারেন। এইরকম 30 অ্যাম্পিয়ারের একটি ভলভো ব্যাটারি নিতে পারেন, অথবা হ্যামকো অথবা রহিমা ব্রোস এরকম ব্যাটারি নিতে পারেন। আপনারা 4500 থেকে 5000-এর মধ্যে পেয়ে যাবেন। সেই সঙ্গে এরকম একটি জংফা ইনভার্টার নিতে পারেন প্রিয় দর্শক। আর এই দুটো জিনিস নিতে আপনাদের বেশি টাকা খরচ হবে না। এই ব্যাটারির দাম 5000-এর মতো হবে, আর এই জংফা ইনভার্টারের দাম হবে কত, 2200-2300 টাকা এক নম্বর, যেটা প্রিয় দর্শক। আর এক নম্বর কিভাবে আপনারা বুঝতে পারবেন, এটা ফ্ল্যাট হবে, এখানে কোনো রাউন্ড শেপ হবে না, ফ্ল্যাট যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এক নাম্বার প্রিয় দর্শক। এরকম জংফা ইনভার্টার নেবার পরে সর্বপ্রথম আপনারা এই যেরকম কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলের পজিটিভ কেবলটি আপনারা ব্যাটারির পজিটিভ লেখা আছে পজিটিভ প্রান্তে স্থাপন করবেন, আর এই যে নেগেটিভ প্রান্তটি নেগেটিভ প্রান্তে স্থাপন করবেন। করার পরে এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই সুইচটি আপনারা অন করবেন। অন করার পরে প্রিয় দর্শক, এই যে এখানে আউটপুট লাইন আছে, এই আউটপুট লাইনে আপনারা আপনাদের বাসাবাড়ির লাইট, কারেন্টের লাইট, ফ্যান আপনারা সংযোগ দেবেন, চলবে, ঘুরবে প্রিয় দর্শক। কিন্তু এই ব্যাটারিটাকে চার্জ করতে হবে প্রিয় দর্শক। কিন্তু সেটা কিভাবে, এখানে আরও একটি আপনারা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা আপনারা অবশ্যই আপনাদের বাসাবাড়ির যে পল্লী বিদ্যুৎ থেকে যে লাইন এসেছে, কারেন্টের লাইন, সেখানে ঢুকিয়ে দেবেন প্রিয় দর্শক। এটাই হচ্ছে আপনাদের সংক্ষেপে একটি সুন্দর আইপিএসের সুবিধা নেবার সুযোগ প্রিয় দর্শক। আপনাদের অত ঝামেলায় যেতে হবে না। যদি আপনারা আইপিএসের মতো সুবিধা পেতে চান, বেশ একবার আপনারা লাগাবেন, ভুলে যাবেন, আর কোনো কিছুই করতে হবে না। আপনাদের বাসা বাড়ির কারেন্টের লাইন, ফ্যান সব কিছুই চলবে প্রিয় দর্শক। কারেন্ট যখন আসবে তখন এই লাইনের মাধ্যমে আপনাদের এই ব্যাটারিটাকে চার্জ করবে এই জংফা ইনভার্টার, সেই সঙ্গে আপনাদের বাসাবাড়ির লাইট, ফ্যান সব চলবে কারেন্টে। আর যখন কারেন্ট চলে যাবে, যখন লোডশেডিং হবে, তখন অটোমেটিক্যালি এই ইনভার্টারটি এই ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আপনাদের বাসাবাড়ির ওই একই লাইট, ফ্যান চালাবে প্রিয় দর্শক। আর কোনো সমস্যা নেই প্রিয় দর্শক, আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু একবার লাগাবেন, ঘুমাবেন, বাস শেষ। এখন বলতে পারেন যে এটার লংজিভিটি কেমন প্রিয় দর্শক। একটি আইপিএস কিনতে প্রায় 20-25 হাজার টাকা লাগে, 30 হাজার টাকা লাগে যদি আমরা ছোটো একটি সেটআপ করতে চাই প্রিয় দর্শক। কিন্তু আমাদের এইটার মাত্র 2200 টাকা দাম প্রিয় দর্শক। এটা হচ্ছে চায়না একটি ইনভার্টার, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, কিন্তু আপনারা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন, তাহলে এটা লংজিভিটি
প্রায় 6 মাস থেকে 1 বছর আপনারা ব্যবহার করতে পারেন। এমনকি আপনারা 2, 3, 4, 5 বছর আপনারা ব্যবহার করতে পারেন যদি একটু সতর্ক হন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্লাগ ব্যবহার করেছি। এখানে প্রথমে যে কেনার পরে যে প্লাগ ছিল প্রিয় দর্শক, সে প্লাগটি ছিল কালো, এর সঙ্গে ছিল, কিন্তু আমি এটা কেটে ফেলেছি। কারণ এখানে কেটে ফেলার পরে এখানে 2 ধরনের তার দেখতে পারবেন, একটি লাল একটি কালো। প্রিয় দর্শক, লাল প্রান্তটি অবশ্যই যেন আপনাদের পল্লী বিদ্যুতের লাইন তারে যায়, অর্থাৎ লাইন তার মানে পল্লী বিদ্যুতের সকেটে দেখবেন যেখানে আপনাদের টেস্টার জ্বলে সেই প্রান্তে যেন এই লাল প্রান্তটি ঢোকে এবং কালো প্রান্তটি আপনাদের পল্লী বিদ্যুতের সকেটের যেখানে টেস্টার জ্বলে না সেখানে যেন ঢোকে আর প্রিয় দর্শক, এটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই প্রিয় দর্শক। তবে প্রথমে আপনারা যে সংযোগটি দেবেন প্রিয় দর্শক, সর্বপ্রথমে কিনে আনার পরে আপনারা অবশ্যই ব্যাটারির পজিটিভ প্রান্তটি এই তারের সঙ্গে আর ব্যাটারির নেগেটিভ প্রান্তটি এই তারের সঙ্গে এখানে সংযোগ দেবেন, প্রথমে এটা সংযোগ দেবেন। তারপরে আপনারা এই যে কারেন্টের লাইনটি সংযোগ দেবেন, যেভাবে বললাম আর কি। লাল প্রান্তটি অবশ্যই এটা কেটে নেওয়ার পরে লাল প্রান্তটি অবশ্যই যেন আপনাদের পল্লী বিদ্যুতের মেইন লাইন তারে অর্থাৎ ফেস তারে যেন ঢোকে যেখানে টেস্টার জ্বলবে, আর কালো প্রান্তটি যেন অবশ্যই নিউট্রাল তারে ধরে প্রিয় দর্শক। আর তারপর এখানে আপনারা আপনাদের বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যানের সংযোগ এখানে দিয়ে রাখবেন, শেষ। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ প্রিয় দর্শক। তাহলে আর কোনো কিছুই করতে হবে না প্রিয় দর্শক। কিন্তু আরও একটি কথা বলতে চাই প্রিয় দর্শক, সোলার ব্যবহার করে আপনারা আরও উপকৃত হবেন। কিন্তু এরকম যদি সমস্যা না চান যে এত সংযোগ কীভাবে দেব, আপনি একাকী মানুষ কিন্তু পারছেন না কীভাবে সংযোগ দিতে হয়, সংযোগ খুবই সহজ প্রিয় দর্শক। যদি সোলার ব্যবহার করেন, আপনার বাসাবাড়িতে যদি সোলার প্যানেল লাগানোর জায়গা থাকে তাহলে সোলার ব্যবহার করতে পারেন। এটা অনেক সুবিধাজনক একটি ধাপ, যেখানে কোনো বিদ্যুৎ বিলের টেনশন নেই প্রিয় দর্শক। আর রাত দিন 24 ঘন্টা আপনাদের সোলারের মাধ্যমে লাইট, কারেন্ট, ফ্যান সব কিছু চালাতে পারেন প্রিয় দর্শক। তো এটার সংযোগ কেমন প্রিয় দর্শক, আমার ভিডিও আরও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন প্রিয় দর্শক। আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে উত্তর পাবেন প্রিয় দর্শক। ধন্যবাদ।